আজকে দিনটা আমার একটু খারাপভাবে শুরু হলো। ব্যাপারটা হয়েছে, মনে হচ্ছে বদ্রি পাখির কলোনির ভেতরে যে বদ্রি পাখিগুলো আছে সেগুলোকে মনে হয় আমাকে আবার খাঁচায় বন্ধ করতে হবে। কারণ হচ্ছে ইঁদুরের খুব উৎপাত। তো হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং দারুণ আছো। তো তোমাদেরকে কি দুঃখের কথা বলবো, তো চলো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। তো প্রথমে আমার গেটটা দেখো, ভালো করে গেটটা দেখো। দেখো গেটের পাশে যে এইটুকু সামান্য ফাঁক, সেখান দিয়ে আমি বাধ্য হয়ে বস্তা দিয়ে রেখেছি। আর এই যে কর্নারটা দেখছো, এই কর্নারটা দিয়ে না ইঁদুর ঢোকে। ইঁদুর ঢুকলে কি হয় আমি তোমাদেরকে এবার দেখাই। কলোনির ভিতরে আসলাম, এবার তোমাদেরকে আমি একবার ভালো করে কলোনিটা দেখাই। যতগুলো গ্যাপ আছে আমি দেখতে পাচ্ছি, শোলা কেটে কেটে বন্ধ করেছি। এই দেখো এখান দিয়ে বস্তা ঢুকিয়ে দেওয়া আছে, বস্তা দিয়ে সুন্দর করে কভার করেছি। ঠিক আছে, ইঁদুর ঢোকার রাস্তা যদি থাকে, পাখির বাচ্চা ওরা মেরে দেবে। কারণ আমি বদ্রি কলোনিতে বসছি, এইখানে বস্তা দিয়ে সুন্দর করে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এই একটা গ্যাপ আছে যেখান দিয়ে ইঁদুর ঢুকছে, এই একটা গ্যাপ, তো এটাও আজকে বন্ধ করব। তো তার আগে কলোনিটার একটা ছোট আপডেট দিয়ে দিই। কিছু গুড নিউজ আছে কলোনিতে, আমার বদ্রি পাখির বাচ্চা হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। এর ভিতরে বদ্রি পাখির বাচ্চা আছে। ওই দেখো ওই দেখো, এই দেখো ছোট্ট বাচ্চাটা, এখানে বদ্রি পাখির বাচ্চা আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি বক্সটা খুলবো না, নাহলে আমি দেখাতাম তোমাদেরকে। ঠিক আছে, তো এই দেখো পাখিটা ডিম পেড়েছে 5টা। তো যদি ইঁদুর ঢোকে না, এই পাখিগুলো একটাও বাঁচবে না। ঠিক আছে, ইঁদুর যদি ঢোকে এই পাখি একটাও বাঁচবে না। এইখানে কোনো ডিম ফিম আছে না? ডিম নেই, ডিম পারবে। তো যাই হোক, তো ইঁদুর ঢুকছে আমার কলোনিতে। তো আমি যে কি করে বন্ধ করবো, আমি অনেক চেষ্টা করছি, যার কারণে দেখো সব জায়গায় এই নেটটা পুরো বন্ধ করা, এই উপরের কোনো গ্যাপটা আমি কোনো গ্যাপ রাখিনি। তা সত্ত্বেও ইঁদুর ঢোকার রাস্তা পেয়ে যাচ্ছে, এখন ঢুকছে এই দিক দিয়ে। এবার সেটা কি করে বুঝছি, সেটা হচ্ছে ইঁদুরের এই যে ইঁদুরের পটি, এটা ইঁদুরের পটি, বোঝা যাচ্ছে। তো ইঁদুর আসছে মেনলি খাবারের লোভে। এখন এই বালতিতে সিমেন্ট গুললাম জলে, তো গাঢ় করে গুললাম, কারণ এই সিমেন্টটা দিয়ে এখন অনেক কাজ আছে। তো দেখতে থাকো কি করি। সিমেন্টটা গুলে রেখেছি, ভালো গাঢ় হয়েছে। তো সিমেন্টটা দিয়ে এবার একটু কাজগুলো করে নিই। আর তার আগে একটা কাপড় আছে, এই কাপড়টাকে ছিঁড়ে সিমেন্টের মধ্যে ভিজিয়ে ফুটোটা বন্ধ করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো এই হলো এই সেই জিনিসটা যেটা করতে হবে, এইটাকে ওই ফাঁকে ঢুকাতে হবে। এই যে যেটা সিমেন্টের সাথে কাপড়টা গুললাম, এইটাকে আমি ওই ফাঁকটাই দেবো। ওই সামনে টিনে ফোকাস করবো। এই এখন এই সামনের গ্যাপটা বন্ধ করব। তো ওটা এখন কী করে করি, তো এই কাপড়টাকে ভালো করে এইখানটায় ঢোকাতে হবে। সিমেন্টের জল পড়ছে, পড়ুক, অসুবিধা নেই। এটা এখানে ঢুকে দিলাম, কাপড়টা সিমেন্টের সাথে এখানে থাকবে আটকানো। আর তার সাথে এই যে ব্রাশটা নিয়েছিলাম, এই ব্রাশটা দিয়ে এখন যেটুকু করা যায় সেটুকু করব। এটা শুকাতে মোটামুটি 1 দিন টাইম লাগবে। যদিও টিনে একটু পড়বে, আমি কাপড়টাকেই ভিজাবো। কাপড়টা ভিজালে এটা থাকবে, কারণ এই গ্যাপটা এটা ছাড়া বন্ধ করার কোনো উপায় নেই। আর এইখানে একটু কাপড় রয়ে গেছে, এই কাপড়টা দিয়ে বাকিটা করব। যেখানে এই যে সিমেন্ট যেটা পড়ছে, এইটা এই গ্যাপটাও, এই গ্যাপ নেই, এটা জাস্ট জলটা যাতে এখানে না আসে ওই জন্য। এটা করার একটা ভালো প্রসেস হচ্ছে, কাপড় ভিজাও সিমেন্টের জলে দিয়ে ওইটা দিয়ে দাও। আর আমি এখান দিয়ে যাতে সিমেন্টটা ভালো করে যায়, ওই জন্য বারবার এখানে সিমেন্টের জলটা দিয়ে দেবো। এটা আমার জুগাড়ু উপায়। এটা সেট হয়ে গেলে, একবার এটা যদি বসে যায়, তখন ইঁদুর এটা আর কাটতে পারবে না। যেহেতু এর মধ্যে সিমেন্ট দেওয়া আছে, ইঁদুর আর এটা কাটতে পারবে না। আর বাকি যে জলটা, ওই জলটা দেখাচ্ছি কি করব। এই গ্যাপটাতে যেখানে বস্তাটা দেওয়া আছে, এই বস্তাটা বন্ধ করব, ভিজিয়ে দেবো। বস্তাটা ভিজিয়ে দেবো, জানি না কতটা কাজ করবে, কিন্তু যতটা করুক। আমি চাইছি যাতে ইঁদুর না ঢুকতে পারে কোনোভাবেই।
কারণ ইঁদুর ঢুকলে আমার যেহেতু বদ্রির বাচ্চা আছে সবগুলোকে শেষ করে দেবে। আমি জাস্ট দরজা খুলবে, আমার দরজা খুলবে না তা না, আমি জাস্ট সিমেন্টের জলটা দিয়ে এটাকে একটু ভিজিয়ে দেবো, যাতে এটা দিয়ে ইঁদুর অন্তত না ঢুকতে পারে। উপরটাতে বেশি করে দিতে হবে, প্রচুর জল আছে, অসুবিধা নেই। ভালো করে লেপে দিতে হবে, একরকম এটা ল্যাপাই বলে। আমি অনেকদিন আমি ভাবিনি এটা করতে হবে দরজায় এবার যেহেতু এটা বস্তা দেওয়া আছে, বস্তা এটা তাড়াতাড়ি নিয়ে নেবে। বস্তার সাথে এটা শুধু বাইরে দিয়ে দেবো না, ভেতর দিয়েও দেবো। ভেতর দিয়ে দিচ্ছি, এখন একটু পরে বাইরে দিয়েও দেবো। এটা আগে ভালো করে এখানটা ভিজিয়ে দিই এটা, তারপর এর জন্য একটা ব্রাশ ইউজ করতে হচ্ছে, কিছু করার নেই। ভালো করে ভিজাতে হবে। হ্যাঁ, লেপা কমপ্লিট। এটা যেহেতু আমার দরজাটা বাইরের দিকে খুলবে, তো এটাতে অত প্রবলেম হবে না। এবার যেটা বাইরে দিয়ে করতে হবে, আসো বাইরে আসো। ভিতর দিয়ে করলাম, এবার বাইরে দিয়েও একই জিনিস করব। এটাকে পুরো বন্ধ করে দিতে হবে। কিছু না, সিমেন্ট দিয়ে এটাকে জাস্ট লেপে দিচ্ছি। দরজা খুলবে না তা না, দরজাটা খুলবে। এটা যখন শক্ত হয়ে যাবে তখন এইটা কাটতে পারবে না। আমি যেটার জন্য করছি, ব্যাপারটা হচ্ছে ইঁদুর বস্তা বা এই যে কাপড়টা উপরে দেওয়া আছে এটা কেটে দেবে। কমপ্লিট হয়ে গেল, এটা এখন কমপ্লিট হয়ে গেল। তো দেখা যাক এবার ইঁদুর ঢুকতে পারে কিনা। দরজা খুলতে কোনো প্রবলেম হবে না। এবার যদি এতেও ইঁদুর ঢোকে তাহলে আমার কাছে অন্য উপায় আর আপাতত নেই। তো আমি গ্যাপ বন্ধ করার চেষ্টা করছি, আর ইঁদুরকে বিষ দিয়েছিলাম মারার জন্য। তো ইঁদুর একটু চালাক হয়ে গেছে, যার জন্য বিষ খাচ্ছে না। ঠিক আছে, তো এগুলো ছোট ইঁদুর না, এগুলো হচ্ছে গাছে যে ইঁদুরগুলো থাকে, গেছু ইঁদুর, এগুলো হচ্ছে সেগুলো। আর এগুলো বদ্রি পাখির বাচ্চা মেরে দেয়। তো আমি চেষ্টা করছি কীভাবে এগুলোকে প্রোটেক্ট করা যায়। যদি এটা না হয়, আনফর্চুনেটলি আমাকে কলোনির ভেতরে খাঁচা করে খাঁচার ভেতরে সব পাখি রাখতে হবে। তো পুরো আপ টু ডেট পাওয়ার জন্য ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নেক্সট ভিডিওর জন্য নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মজায় থাকো।